গোকুলনগর বাইতুল আখের কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি স্নেহে ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম বাইজি, গোকুলনগর বাইতুল কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি, উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ওলামা একরাম ভাইয়েরা, উপস্থিত এলাকা মুরব্বিয়ান, মুসল্লি ভাইয়েরা, পর্দা আড়ালে বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার বক্তব্য শুনছেন। আমাকে যেভাবে উপস্থাপনা করা হয়েছে, মানে এমন কিছু বলতে হবে, সুন্দর করে বলতে হবে, মনে হয় আমি একটা ইন্টারভিউ দিতে আসছি, এটা আমার চাকরি। তা আমার বক্তব্য শুরুতে, আমরা তো অনেক আগে রাজনীতি শুরু করেছি, এখানে অনেক ইয়াং জেনারেশন আছে, আমার সম্বন্ধে অনেক কিছু হয়তো জানে না। তো ওই নিজের টুল নিজে একটু 2-3 মিনিট বলি, তারপর প্রাসঙ্গিক কথায় আসবো। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাস করেছি। তারপর ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে বাংলাদেশে মেডিকেল সায়েন্সের বেসিক ডিগ্রি MBBS, ব্যাচেলার অফ মেডিসিন, ব্যাচেলার অফ সার্জারি পাস করে 1 বছর ইন্টার্নি করে, ওই সময় আবার BCS পরীক্ষা চলছিল। তারপর বলো, আচ্ছা BCSটা দাও, হইব কি হইব না, চেষ্টা করো। তো BCS দিলাম, চান্সও পেয়ে গেলাম। তখন আবার বললো, আচ্ছা চান্স যখন পাইছো কিছুদিন চাকরি করো। তা আমি BCS পাস করে চাকরি শুরু করে দিলাম। 5 বছর চাকরি করে আব্বা ততদিনে মারা গেছেন 90 সালে। 5 বছর চাকরি করার পরে ওই হাসপাতালে সাবা হেলথ কমপ্লেক্সে যখন বদলি হয়ে আসলাম কিশোরগঞ্জ ইটনা থেকে, মানুষ বলে যে শুনো, তুমগো জন্ম হয়েছে এই চাকরি করার লেগে না, তোমার বাবা মাতবরি করছে, নেতৃত্ব দিচ্ছে, চেয়ারম্যানই করছে, 45 বছর আসলে 79 সালে সাভারে ধানের শীষ থেকে MP হয়েছে, তারপরে চাকরি করবো, এগুলো আমরা দেখার লেগে আসি নাই। অনেকদিন হয়েছে, এখন এগুলো বাদ দিয়া রাজনীতি করো। তখন ওই নমিনেশন কি দল কি এগুলো এত কিছু বুঝিও না। আব্বা 90 সালে মারা গেছে, এটা 95 সালের ঘটনা। পরে লোকজনের চাপে পড়ে চাকরি ছাড়তে বাধ্য হইলাম, তখন আমার নমিনেশন কনফার্ম না, ম্যাডামের সাথে দেখাই হয় না। তো যাই হোক, আল্লাহ ওসিলা, কপাল ভালো ছিল, আল্লাহ হয়তো ইশারা ছিল, নমিনেশন চাইলাম এবং নমিনেশন আমাকে দিল। তখন আমার বয়স 34 বছর। 96-এ একবার MP হইলাম, তারপর 2001 সালে আবার MP হইলাম। তারপর 10 বছর MP থাকার পরে তো এই যে জালিম সরকার চলে এলো, আমরা পলায়ে থাকি, চোর পুলিশ পলান্তি খেলা খেলি, কতক্ষণ পলায়ে থাকা যায়। এর মধ্যে 3বার অ্যারেস্টও হয়ে গেলাম, জেলে থাকলাম। মিথ্যা মামলা জেলে আবার বেশি দিন থাকতে হয় না, 2 মাস 3 মাস 4 মাস। ওই হাইকোর্ট থেকে জামিন দিয়ে দেয়, ওরা যতই পুলিশ আটকে হাইকোর্ট থেকে কয় বেল যাও। মামলা এগুলো একটা হইতে পারে, কিছু মামলা খালাস হয়েছে, তারপরও মোটামুটি 53টা আছে। তা আমার মনে হয় ইলেকশনে পরে হয়তো থাকবো না। মাঝে মাঝে আমি নামাজে দোয়া করি, আল্লাহ আমি যদি কখনো মারা যাই, মামলাগুলা কেমন লগে যাইবো না, মামলাগুলা ছাড়া আমি কবরে যাব, এটাও আমি মাঝে মাঝে ভাবি। তো যাই হোক, আল্লাহ যেটা রাখছে সেটা তো আমাকে বরণ করতে হবে, হজম করতে হবে। আমি কিন্তু 2008-18 সালেও নির্বাচন করছি। এইবার কিন্তু 5মবারের মতো আমি এই ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছি। এবং দেখেন, আইসা এখানে এমন জায়গায় আইসা পড়লাম, আগে নির্বাচন করছি যেখানে এখন আবার দেখি যে আমাকে কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে বলতেছে, ভাই আপনি কিন্তু সাবধানে নির্বাচন করেন, আগে বাইচা থাকলে তো আপনি MP হইবেন, জনপ্রতিনিধি হইবেন, মানুষের সেবা করবেন, জানটাই যদি না থাকে। আমাকে ভাই এরকম ভয় আমার কেউ দেখায় না, যদিও সে আমার কাছের লোক, আত্মীয়, কয়েকটা সাবধানে করে। তো এটা কোন দেশে আমরা বাস করি যে আমি একজন ক্যান্ডিডেট, এখন সরকার যদি প্রত্যেক এলাকা 5-7 জনকে এই সিকিউরিটি দেওয়ার মতো ক্ষমতা এই সরকারের নাই, তাহলে আমরা কি করব? কোনো সভ্য দেশে তো এরকম কাহিনী আমি শুনি নাই যে একজন ক্যান্ডিডেট সে উচিত কথা বলে। এই যে শরীফ ওসমান হাদি, যেটা নিয়ে আজকে সারা বাংলাদেশ আজকে সেই আর্ট কলেজের পাশে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কবর পাশে তাকে সমাহিত করা হয়েছে। দেখেন, সে একজন বীর যোদ্ধা, 24শে আগস্টে
যে আন্দোলন সংগ্রামে বিজয়ী হলো, সেখানে সে ছিল। সে ক্লাব মঞ্চে থেকে পরে আলাদাভাবে ভাগ হয়ে আলাদা দল করে সে ইলেকশন করতেছিল। এবং আগে তাকে ওইভাবে আমি চিনতাম না, যদিও সে আগে থেকে বিখ্যাত, কিন্তু তার কথাবার্তা কিন্তু খুবই স্পষ্ট, স্ট্রেট কাট। দেখেন এই বয়সে সে যেভাবে কথা বলে, আমরা এই বয়সে অত সাহস নয় এত স্পষ্ট করে কথা বলতে পারি না। যাক, আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করি। সে যারা মেরেছে তারা যে খুব ভালো কাজ করছে তাদের বিচার হবে না তা না, সব কিছুই বিচার হবে। আর খালি কোর্টে বিচারই বিচার না, উপরে আল্লাহ আছে, ওই বিচারও তাকে কিন্তু মোকাবেলা করতে হবে। দেখেন আর একটা প্রাসঙ্গিক কথা বলি, বিভিন্ন এলাকায় একটা দলের লোক গিয়া বোঝায় যে আগে আপনারা নৌকায় ভোট দিচ্ছেন, ধানের শীষে দিচ্ছেন, এই বা অন্য কিছু চিন্তা করেন না, আর কত ভোট দিবেন, এরা কি ভালো চালাইছে, এটা চালাইছে। তা আমি ওই দিন এক এলাকায় গিয়া বললাম, ধরেন আপনার গল ব্লাডারে স্টোন হয়েছে, খুব ব্যথা করতেছে, অপারেশন করতে হবে, আপনার টাকা পয়সা আছে, আপনি কি করবেন? আপনি একটা ভালো হাসপাতালে যাবেন, প্রাইভেট, নাহলে একটা ভালো ক্লিনিকে যাবেন, গিয়া কোন ডাক্তারের কাছে যাবেন যে ডাক্তারের অনেক অভিজ্ঞতা, নাম ডাক আছে, অনেক অপারেশন করছে, হাত পরিষ্কার, কোনো ভুল সিদ্ধান্ত হবে না, শিওর। নিয়ে আপনি অপারেশন করে সুস্থ হয়ে বাড়িতে আইবেন। কেন? আপনি ডাক্তার তো বিভিন্ন বড় ডাক্তারের ফিসও বেশি, আপনি কম ফিসালা ডাক্তার নিয়ে আপনি করতেন, তখন কিন্তু আপনি কম টাকা হিসাব করবেন না, আপনার জীবনটা ইম্পর্টেন্ট, যেহেতু আপনার টাকা আছে। তো এখন তো সেই কথা উত্তর আমি এইভাবে দিচ্ছি, বিএনপি ৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান উসমানের সাথে ইলেকশন করে ডাইরেক্ট ভোটে পাশ করছে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। ৭৯ সালে সংসদ নির্বাচন এসে ২৬০টা আসন পেয়েছে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে। তারপর সে ৩০ মে ৮১ সালে মারা গেল। তখন তারপরে যে নির্বাচন হইল অক্টোবর মাসে না নভেম্বর মাসে মনে নাই, জাস্টিস চাত্তা ভাইস চেয়ারম্যান ছিল, সে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকশন করলো এবং সে পাশ করলো। তারপর ৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আবারও ক্ষমতায় আসলো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইল। তারপর ২০০১ সালে ১৯৩টা সিট পাইল, আবারও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইল। এই যে বিএনপি এত দায়িত্ব পাইল এবং বিএনপি যে এত গুরুত্বপূর্ণ নেতারা এখানে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ভিসি, যারা ইলেকশন করতেছে, এমপি হইতেছে, এবং যেখানে একটা দল বারবার জনগণ রাষ্ট্র ক্ষমতায় পাঠাচ্ছে, তো তাদের যোগ্যতা আছে বলেই তো, তারা পরীক্ষিত বলেই তো, তারা এই দেশ পরিচালনার ক্ষমতা রাখে বলে তো। তো ওই যে আমি প্রফেসরের মতো বলে জনগণ কেন বিএনপিকে আস্থায় নেয়? এই কারণে নেয় যে বিএনপিতে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, অনেক অভিজ্ঞ লোক আছে, এরা দেশ পরিচালনা আগেও করছে, ভুলভ্রান্তি থাকতে পারে, এবার সুন্দর করে পরিচালনা করবে। সে 10টা কাজ করলে 2টা ভুল হইতেই পারে। যে জীবনে দায়িত্ব পায় নাই, আপনি ওইরকম একজন সার্জনকে দিয়ে আপনার ছেলের অপারেশন করেন, যে ভাই এটা আমার প্রথম অপারেশন, আগে কোনদিন করি নাই, কিন্তু ভালো অপারেশন করবে, জান তো আপনি অপারেশন করাবেন কিনা, আপনি তো সাহসই পাবেন না। তো এই যে কথাগুলা, এগুলো উত্তর তো দিতে হবে, যে রাখেন আপনি আগে শিখেন অনেক কিছু। আর যারা কোনদিন রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, বিরোধী দল হয় নাই, যাদের পুঞ্জি হলো 5টা 7টা 10টা 15টা 17টা সিট, 300 সিটের মধ্যে, তারা এখন ইচ্ছা করে রাষ্ট্র ক্ষমতায় আসবে, এইসব অনেক চিন্তা করলে লাভ হবে না। এদেশের জনগণ অনেক সচেতন, দেখেন সময় মতো তারা কি করে। তারা যোগ্য প্রার্থীকেও ভোট দিবে, যোগ্য দলকেও মাথায় নিয়ে ভোট দিবে, যে কোন দল দেশের মানুষের জন্য কল্যাণ, কাদের জন্য দেশে থাকলে ভালো হবে, সবাই শান্তিতে থাকতে পারবে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এদের কথাও ভাইবেন। সংখ্যায় কম হইতে পারে, আছে তো। এটা অসাম্প্রদায়িক দেশে আমরা নতুন কিছু দেখতে চাই না, চিন্তা করতে চাই না। আজকে দেখেন এই যে ওয়াজ মাহফিলগুলা কেন আয়োজন হয় জানেন? একটা হলো যে ওয়াজ মাহফিলগুলা, এখানে তো একটা টাকা পয়সা উঠে, আমরা আসছি, যেভাবে আমাকে হাইলাইট করা হয়েছে, কিছু টাকা তো মনে দিতেই, আচ্ছা এটা পরে বলি, কিছু কথা আগে বলে নেই। হ্যাঁ, টাকা তো কম বেশি উঠবে, সোবান টাকা টুকা রেডি করে কিছু দিস আর কি। আর একটা হলো এইখানে যারা ওয়াজ করে, আমরা ইসলামিক কথা বলে যদিও বলছে, আমাদের কথা তো অনেকে বিশ্বাস করবে না, উনি কি বুঝা বলছে না না বুঝা বলছে, এই টেনশনে পড়বেন। কিন্তু উনি যখন বলবেন
আরে উনি না জানে কি কথা কইছে নাকি? উনি এত বড় আলেম, সারা বাংলাদেশে উনি বয়ান করে বেড়ান। এখানে ইসলামের ইতিহাসের কথা, মুসলমানদের ইতিহাসের কথা আপনারা কি জানেন? স্পেন একটা খ্রিস্টান দেশ, এখন ইউরোপে একটা সভ্য দেশ। 710 থেকে 1492 এটা মুসলিম দেশ ছিল, এখন নাই। কেন নাই সেই ইতিহাস আমি আজকে বলতে আসি না, আমি একটা কথা দেখাইলাম যে এটাও তো আপনারা জানেন না। এবং দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে আজকে এই পর্যন্ত আনার জন্য যে কষ্ট, এবং আরও অন্যান্য আমাদের খলিফারা নবী রাসূলরা যে কষ্ট করেছে জীবন বাজি রেখে, আজকে তো আমাদের জীবন বাজি রেখে করতে হয় না ইসলামের জন্য, কিন্তু তারা তো জীবন বাজি রাখছে, অনেক মার খেয়েছে, অনেকে জীবন চলে গেছে, শহীদ হয়েছে, কিন্তু তারা কোনো আপোষ করেন নাই এবং একটুও তাদের ইমাম থেকে একটুও নড়ে নাই। তো আজকে হাঁটি হাঁটি পা পা করে যেখানে আসছে এমনি এমনি আসে নাই তো। তা আমাদের প্রিয় নবী রাসূলদের জীবন আলোক্য, ওইটা থেকে অনেক কিছু শেখা যাচ্ছে যে কেন তারা এটা করলেন এবং আজকে কেন এই পর্যায়ে আসছে। এগুলা জানতে হইলে তো আপনার তাদের জীবনের আদর্শ এবং কিভাবে তারা জীবনটা অতিক্রান্ত করছে, বিভিন্ন যুদ্ধে তারা কিভাবে বিজয়ী হয়েছে, সেই সব জানতে হইলে তো আপনার ওয়াজ মাহফিলে আসতে হবে। এবং শুধু তাই না, ধরেন এই যে অনেকে আমরা জানি না, আমি হয়তো একা একা ঘরে বসে ওই ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়লাম। এখন আপনি যদি বলে এটা আপনার সুই হইল, এটা জায়েজ হইল, বিধান হইল আপনার নামাজটা জামাতের সাথে পড়বেন, একা একা পড়েন না। একা নামাজ ভুল হইতে পারে, আপনি জামাতে পড়েন না, কিন্তু আমরা এটা পড়তে চাই না। পাশে মসজিদ আছে, যাইতে চাই না, বাসায় চুপ করে পড়ি কিংবা পড়ি না। এবং আপনাকে বোনাস দেওয়া হয়েছে যে আপনি জামাতে নামাজ পড়লে 25 গুণ, মতান্তরে 27 গুণ সোয়াব হবে, তারপরও আমি জামাতে নামাজ পড়ি না। এবং আরও বলা হয়েছে, আমি তো জেলে ছিলাম, জেলে এই দেলোয়ার হোসেন সাঈদী আরও বড় বড় অনেক আলেমদের সাথে নানা রকম কথা হয়েছে, সব কথা আজকে বলতে পারছি না। আবার এটা বললে বলি দেখছো, উনি আবার তার প্রশংসা করে, অন্য দল আবার অন্য ক্রেডিট নিয়ে নিতে পারে, আমি যেহেতু ক্যান্ডিডেট কথাবার্তা হিসাব করে করতে হচ্ছে। তো এই যে এখানে বলছে যে আপনি কখন জামাতে না পড়লে ওইটা আল্লাহ মাফ করবে। আমি বলি কখন? আপনি খুবই অসুস্থ, এমন জায়গা থেকে আসছে, আপনার জ্বর আসছে, আপনি মসজিদে হেঁটে যেতে পারবেন না, ঠিক আছে, আপনি এখানে নামাজ পড়েন, এটা মাফ হবে। আপনি 15 তলা উপরে থাকেন, লিফট চলতেছে না, আপনি ফজরের নামাজ আজান দিছে, বাসার কাছে নামাজ, মসজিদ যেতে পারতেছে না, এইটা মাফ হবে। আপনি বিদ্যুৎ নাই কিংবা সিঁড়ি দিয়ে নামতে পারবেন না, আপনি অবস্থা, আপনার সাথে একজন লোক থাকে, আজকে লোকটা নাই, এইসব কারণ ছাড়া আপনি ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তে পারবেন, জামাতের সাথে পড়তে হবে, এই ব্যাপারে কোনো মাফ নাই। কিন্তু আমরা যে এগুলা কত হেলাফেলা করি, তো এটা দায় দায়িত্ব কার? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 17 রাকাতের নামাজ, কোনটা কবুল হচ্ছে না হচ্ছে এটাকে আমরা জানি। অনেক মানুষকে দেখছি, আপনার কসরের নামাজ একটা বিধান আছে কি, আপনি নিজের বাড়ির থেকে আপনি 15 দিন কম সময়ে আপনি এক জায়গায় গেছেন ব্যবসার কারণে কি বেড়াইতে পরিবার নিয়ে, আপনার জন্য একটা বিধান হলো যে 48 মাইল অথবা 77 কিলোমিটার দূরে যদি হয়, আপনি কিন্তু কসরের নামাজে বিধানের মধ্যে পড়ে গেলেন। বিধানটা কি? যে 4 রাকাত যে নামাজগুলা, এগুলো আপনি ফজরের জায়গা 2 রাকাত করে পড়তে পারবেন। তার মানে কোনটা কোনটা? জুহুর, এশা, আসর। কিন্তু অন্যগুলা কিন্তু 3 রাকাত আর 2 রাকাত, কিন্তু ফজর আর মাগরিব ওইটা কিন্তু কম করা যাবে না, কারণ আসল নিয়ম হলো 2 রাকাতের নিচে এটা হইতে পারবে না। 3-এর অর্ধেক দেড় আবার কেমনে পড়ে, তো সেজন্য ওই 3 রাকাত 2 রাকাত ঠিক রাখতে হবে। এখন আপনি গিয়া কক্সবাজারে গিয়া কোন কেন আমার সময় আছে আমি সব রাকাত পড়বো, এটা কিন্তু আপনার গুনাহ হবে, এটা আপনার জানতে হবে। সব কিছু আপনি গায়ের জোরে ইচ্ছা মতো কিন্তু করলে কিন্তু এটা হবে না। বাট সুন্নতের মতোই পড়তে হবে, নাফলের মধ্যে পড়ে। যেহেতু আপনি একটা দূরে আসছেন, বাড়ির কাছে মসজিদ নাই, সেই জন্য বিধানটা করছে, কিন্তু বিধান আপনি মানলেন না, তাহলে তো হবে না। আপনি ইচ্ছা মতো চলবেন, একটা বিধান করছে সেটা আপনি মানবেন না। যেমন আমরা যখন হজ করতে গেলাম, তখন বলে দিল যে ভাই জীবনে কতবার হজ করবেন জানেন না,
আপনার পবিত্র হেরাম শরীফে মক্কা মসজিদে নামাজ পড়লে প্রতি জাকাতে 1,00,000 গুণ সওয়াব পাবেন। আপনি যত জাকাত নামাজ পড়বেন, জীবনে কত নামাজটা মিস হয়েছে। তে আপনি শুধু কি জীবনে বারবার আসে? যে যাদের সামর্থ্য আছে, যারা এটা তৌফিক দিছে, তারা যায় না ওইখানে গিয়ে সব কিছু বাদ দেয়, যতদিন থাকেন নিয়ত করে ওইটা কিন্তু আপনি পালন করার চেষ্টা করেন। তো এখানে এই নিয়মের কথাগুলো কি আমার মুখ দিয়া কইলে কি এটা আপনি মানবেন, বিশ্বাস করবেন? আমি একজন আলেমকে জিজ্ঞেস করলাম যে ভাই, সুন্নত নফল না পড়লে কি গুনাহ হবে নাকি? আলেমকে আমার প্রশ্নটা পরে উত্তর দিয়ে আগে আমার একটা শুনেন, কাহিনী শুনেন। আমাকে বলেন, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। এখানে কিন্তু যেমন আমাদের ইসলামের 4টি স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবং নামাজ বেহেশতের চাবি। নামাজ না পড়ে অন্য 10টা ভালো কাজ করলে আপনি বেহেশতে যাবেন, এটা আমি বিশ্বাস করি না, এবং এটা হয়তো সম্ভব না। অতএব নামাজ আগে পড়তে হবে, তারপর অন্য কাজ করেন। তো এই যে আমি যে কথা বললাম যে দুইজন আছে, একটা ভালো কাজে হিসাব করতেছে, খারাপ কাজে। তো একটা মানুষ যখন মারা যায়, সেই আলেম আমাকে বুঝাচ্ছে, আল্লাহ তখন ওই ফেরেশতাকে ডাকে, দেখো তো বান্দা সাবালক হওয়ার পরের থেকে তার উপর যে ধার্যগত নামাজ ছিল, 5 ওয়াক্ত করে নামাজ প্রতিদিন পড়বে, সে ঠিক মতো পড়ছে কিনা এবং তার নামাজ কতটা কাজা হয়েছে কিংবা পড়ে নেই। তো সে তো কম্পিউটার ক্যালকুলেটর ঠাসটা হিসাব করে বলো, আল্লাহ তোর এত লক্ষ এত কোটি, আল্লাহ কম আছে, তাহলে কি করব? আল্লাহ এটা আপনার হিসাবটা একটু পরে করেন, এই বান্দারে একটা সুযোগ দেওয়া যায় কিনা। কিসের সুযোগ? সুন্নত নাম্বার, তো সুন্নত হিসাব করবো কে? আল্লাহ আপনি চাইলে সুন্নতকে যদি ফরজ হিসাবে ধরেন তাইলে পারেন না, আপনি তো সব কাঁচা, সুন্নত হিসাব করো। সুন্নত হিসাব করে দেখলো যে তাও তা কাবা করে না, তাও কম আছে। আল্লাহ নফলটা হিসাব করে দেখুন নাকি। তুমি কি শুরু করলা? আল্লাহ তুমি একটু শেষ চেষ্টাটা করতে দাও। নফল হিসাব করে দেখলো যে এখন তাও ওই যে যেটা তার ধার্য ছিল ওটা মিলে গেছে। আল্লাহ তুমি সবই পারো, এই বান্দারে তুমি মাফ করে দাও। দিলাম মাফ করে। আপনার কোন নামাজ কবুল হবে না হবে এটা কিন্তু আপনি জানেন না। অতএব আপনার সব নামাজই পড়তে হবে। আমরা যেরকম কিছু করি, মানুষের কাছে ভোট চাইয়া, দোয়া চাইয়া, অনেক কিছু করে, কিছু ভোটে আগে থাকি, কত কিছু হইব না থেকেও কিছু বোনাস নেওয়া, মানুষের উপকার করিয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করিয়া, নামাজ পড়া, সব কিছু নিয়ে কিন্তু বেহেশতের কাছাকাছি গিয়ে আপনার থাকতে হইব। কারণ আপনি যদি ভাবেন যে আমি নামাজ পড়ে বেহেশতে চলে যাবো, না। কারণ আমার ভুলটা কি হইতেছে, মানুষের ভুলটা মানুষ কিন্তু অনেক সময় বুঝে না। তো সেই জন্য এই যে ওনাদের মতো আলেমদের দরকার এইসব কথা বলার জন্য। এবং দেখবেন আমি কিছু কিছু ব্যক্তিকে দেখছি পরে মানে ওয়াজ আইসা তার পরিবর্তন হয়ে গেছে। এখন সে মিশা কথা কয় না, আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে কয় কি যে কিরে তুই নামাজ ধরলি। আমি বন্ধু বান্ধবের কথা কইতেছি, আমি এখানে আপনাদের এলাকায় কোনো মানুষের কথা না। 2-4 জন যে চেঞ্জ হয় না তা কিন্তু আপনি বলতে পারবেন না। অনেকে মনে করে যে আমি যে একটা লোকের কাছ থেকে টাকা নিছি, টাকা নিয়ে টাকাটা আমি 6 মাস ধরে ঘুরাইতেছি, এটা তো অন্যায় হচ্ছে। টাকাটা হয়তো 1 মাসের মধ্যে সে কষ্ট করে লোন করে দিয়ে দিল। যদি একটা পরিবর্তন হয় তাহলে এইটা তো একটা মানুষের কাজে লাগলো। এবং এই কারণে ওয়াজগুলা গ্রামে গঞ্জে অনেক জনপ্রিয়। কিছু মানুষের কাজে লাগে, তা না হলে ওয়াজ হইতো না, কেউ এইগুলা নিয়ে গুরুত্ব দিত না। এবং মানুষ ওয়াজ শুনতেও আসে, চুপ করে বসে থাকে যে আমারও ভুল ভ্রান্তি আছে, ওয়াজ শুনলেও তো আমার কিছু কাজ হলো, কিছু সব হলো, কিছু শিখলাম, কিছু জানলাম। এবং দেখবেন এই পরে ওনার প্রধান বক্তা বয়ান শেষে একটা দোয়া হয়। দোয়াটা কেন হয় জানেন? যে আমার সমস্ত ভুলভ্রান্তি হে আল্লাহ তুমি মাফ করে দাও, আমি এতদিন তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আমি এই কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মানুষকে ঠকাবো না, কাউকে খারাপ ব্যবহার করবো না, আমি আরো শুদ্ধিভাবে চলার চেষ্টা করবো। অনেকে ভীষণ কান্নাকাটি করে, আমি দেখছি এটা। এবং অনেকে চেঞ্জও হয়, পরিবর্তন হয়। তো সেই জন্য কিন্তু ওয়াজ মাহফিলে আসলে আসা দরকার। আমরা নানা কারণে শুনতে পারি না, কারণ এক একদিন আছে আমার হাইস্ট 6টা ওয়াজে যাওয়ার অভ্যাস আছে। 7টার থেকে 12টা পর্যন্ত আমি 6টা ওয়াজ একদিন গেছি, কিন্তু এখন নানা কারণে অনেক জায়গায় যায় না। আর আপনারা এমন শোনেন এক গ্রামে নানা উসিলায়, কবরস্থানে, মসজিদ, মাদ্রাসায় এখন 5-6টা ওয়াজ হয় 2 মাসের মধ্যে। তো এরকম এক এক গ্রাম এক এক ইউনিয়ন যদি প্রতিযোগিতা করে, আমাদের তো আর জান থাকে না, মানে কথার জান থাকে না, অর্থের জান থাকে না,
ধৈর্য জ্ঞান ধারণা কিছুই থাকে না। তো পরিশেষে আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, আপনাদের কাছে ভোটও চাই। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের কল্যাণে আপনাদের পাশে থেকে আমি যত এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। লোকজন ভাবতেছে উনি কথা তো ভালোই করলো, এখন পর্যন্ত টাকা পয়সার কথা আসলটাই তো করলো না। আমি নিয়োগ করে আসছি, আর কবরস্থানকে, এই কবরস্থানে আমাদের সবাইকে যেতে হবে। মসজিদ মাদ্রাসা থেকে আমি দেখছি এবং আমার অভিজ্ঞতা দেখা, কবরস্থানে নাম শুনলেই টাকা কালেকশন বেশি হয়। আমি জানি না মানুষ যে এত আল্লাহকে ভয় পায়, তখন দেখি মসজিদ মাদ্রাসায় টাকা কালেকশন বেশি হয় না, কিন্তু যেখানে কবরস্থান আছে এটা টাকা কালেকশন বেশি হয়। আমি যত জায়গায় গেছি এবং এটা পাথরের ঐতিহ্য বেশি, এই খেজুর থেকে গেছি, আমার সামনে 5 লাখ 7 লাখ টাকা কালেকশন হয়ে গেলো। বিশ্বাস করে মানুষ যে টাকা পয়সা, এটা আমার ভালো লাগে যে যাক, তা একটা নিয়োগ করে আসতে যেখানে টাকা দিবে। এই ওয়াজ না করলে কে টাকাটা দিত? বাড়ি বাড়ি গিয়ে টাকা তুললে কাজ হইতো না। সেই জন্য ওয়াজের দরকার আছে। অথচ এই ওয়াজটা কিন্তু 17 বছর করতে পারে না। কত মানুষের মাইক টানে নিছে, মঞ্চ প্যান্ডেল ভেঙে দিছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। যে দেশের 90% উপরে লোক মুসলমান, সেই দেশে ওয়াজ হবে না তো কি হবে? এখন আবার গভর্নমেন্ট নিয়ম বাই করছে যে এগুলো এত বেশি ওয়াজ দেখা যায় যে তাদের আচ্ছা করেন, কিন্তু আমাদের নলেজে দিয়েন, আমাদের অনুমতি নিয়েন। আপনারা খালি ওয়াজ করলে আমাদের তো এই নির্বাচনটা করতে হবে। আর আমরা নাকি ওয়াজ মাহফিলে এসে ক্যাম্পিং করতেছি, এর জন্য তারা এইসব নিয়মকানুন বানাইতে চাইতেছে যে না, এত ওয়াজ করলে হবে না, এখন ইলেকশনে আগে ওয়াজটা কমায় দেন না, করেন না। এর জন্য গভর্নমেন্ট এত নিয়মকরণ করছে। যে দেশে যে নিয়ম সেটা কম বেশি আপনারা শুনবেন, মানবেন, কিন্তু ওয়াজ বন্ধ হবে সেটা আমি মনে করি না। আর এই সময় ওয়াজ হবে না তো কখন হবে? ওয়াজ হোক, ওয়াজে মানুষরা এসে ওয়াজ শুনুক, শুনে পরিবর্তন হোক, আল্লাহকে চিনো, সবাই বেঁচতে যাক, এটাই আমার প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে 50,000 টাকা অনুদান আমি এই কবরস্থানের জন্য দিয়ে যাচ্ছি। কার হাতে দিব? সভাপতি আসেন ভাই।